এতদিন ধরে দেখাচ্ছি প্রতিদিন রাস্তা সারাই হচ্ছে কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে, এবং রাস্তায় হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ নেমে পড়ছেন রাস্তায়, কিন্তু আমরা কোথাও পঞ্চায়েত প্রধানকে দেখতে পাই না, উপপ্রধানকে দেখতে পাই না, কন্ট্রাক্টরকে দেখতে পাই না, কোনোদিন দেখতে পাই না। আজকে দেখলাম দাসপুরে তৃণমূলের ব্লক সভাপতি তিনি রাস্তা নিয়ে কন্ট্রাক্টরের কাছে গেলেন এবং তারপরে দেখুন কি ধমক দিলেন কন্ট্রাক্টরকে। কত পার্সেন্ট তোমরা বিটুমিন দিচ্ছ? মিনিমাম 3% বিটুমিন ধরা আছে, তোমার তো এখানে 1%ও বিটুমিন দাওনি। কোন রকম ভাবে একদম এই দুর্নীতি একদম বরদাস্ত করা যাবে না। আমরা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, আর আমাদের এই এলাকায় যে সমস্ত কাজ হচ্ছে কেউ দুর্নীতি করলে তাকেও আমরা এখানে আমরা ডিএমকে বলছি এই এজেন্সিকে একদম ব্ল্যাক লিস্ট করার জন্য একদম তোমাকে একদম ব্ল্যাক লিস্টেড করে দিবে। এই জেলাতে কোনো কাজ পাবে না তুমি। এই তো দিনে দুপুরে ডাকাতি করবে তোমরা, আর এইখানে মাঝখান দিয়ে তৃণমূল কংগ্রেস হচ্ছে দুর্নীতিগ্রস্ত, আর হচ্ছে যে নেতারা দুর্নীতিগ্রস্ত, সরকার দুর্নীতিগ্রস্ত। উঠে গেলেই তো এইরকম কাজ তোমাদেরকে এইরকম কাজ করার অর্ডার দেওয়া হয়েছে। তাহলে সব জায়গায় যদি মানুষ পাবলিক না এইরকম সচেতন থাকে, তো তোমরা তো এইরকম তালি তাপা দিয়ে একদম দিনে দুপুরে ডাকাতি করে নিয়ে বেরিয়ে ভাই। একদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আর একদিকে ব্লক তৃণমূল সভাপতি, দুজনে মিলে ধমক। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি হলো এমন যে একেবারে তারা চলে গেলেন? কোথাও আসলে দেখতে পাই না তো এদেরকে, পঞ্চায়েতের লোকেদেরকে বা তৃণমূলের ব্লকের লোকেদেরকে এইভাবে বারবার মানুষ রাস্তায় নামছেন, কিন্তু তাদের তো দেখা পাওয়া যায় না। এখানে কি ঘটেছে? দেখো নন্দা, তুমি যেমনটা বলছিলে যে পথশ্রীর রাস্তা, সেই রাস্তা যেমন হাত দিয়ে খোলা যাচ্ছে, অপরদিকে বাতাসার মতো মুড়ে ভাঙা যাচ্ছে। মানে এক কথায় ওই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা কত নিম্নমানের কাজ হয়েছে। সেই রাস্তার অভিযোগ তুলে এলাকার মানুষ, অর্থাৎ দাসপুর 2 ব্লকের পায়রাশি এলাকা, ওই পায়রাশি এলাকা থেকে চাঁইপাট হরিতলা পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার এই পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ চলছে প্রায় 2 কোটির উপর টাকায়। আর সেই টাকার কাজে এই রকম অনিয়মের অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। আর সেই অভিযোগ পেয়েই দাসপুর 2 নম্বর ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি সরজমিনে খতিয়ে দেখতে যান, এবং তারাও দেখে বুঝতেই পারেন যে কত নিম্নমানের কাজ হয়েছে। তাই ঠিকাদারি সংস্থাকে ধমক দিয়ে বলেছেন যে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া উচিত, কারণ এই সব ঠিকাদারি সংস্থার জন্য তৃণমূলের বদনাম হচ্ছে, তৃণমূল নেতাকর্মীদের বদনাম হচ্ছে, এবং দিনে ডাকাতি করছে। অন্তত তাদেরকে দেখতে পাওয়া গেল, অন্তত আমরা যেটা বলি সেই কথাটাই শুনতে পাওয়া গেল, কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করুন। কি বলছেন তারা দেখুন। এই রাস্তাটাই দেখছি এরকম হচ্ছে, কিন্তু আমাদের যেগুলো ঢালাই রাস্তা হচ্ছে সেগুলো গুণমান অনেকটাই ভালো। কিন্তু এই পিচ রাস্তা, এখানে যেহেতু ফাঁকা মাঠে রাস্তা হচ্ছে, এখানে দেখভাল করার কেউ নেই, পাবলিক নেই, এরা এদের মতো করে যা ইচ্ছা তাই করে গেছে। কোন রকম শিডিউলকে না মেনেই কাজটা করেছে। যাতে এই কাজ অ্যাকসেপ্ট না করা হয় এবং এই কাজের পেমেন্ট না করা হয়, তার জন্য আমরা অতি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যে নিয়ম মেনে কাজ করা হয়নি এবং এই কাজের যে নিম্নমানের যে কাজ হয়েছে, এটা অবশ্যই দলগতভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এবং প্রশাসনিকভাবেও ডিএম এবং সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো, যাতে এই ডিপার্টমেন্টের সঙ্গে এই কাজের সঙ্গে যে যে আধিকারিক যুক্ত আছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং এই এজেন্সিকে যাতে ব্ল্যাক লিস্টেড